তো আমরা ওয়াচ টাইম কমপ্লিট করা শিখবো আজকে। তো এই কাজটার জন্য আমরা যেটা করবো যে আমাদেরকে কিছু হিন্দি সিরিয়াল বা হিন্দি কিছু এই টাইপের কন্টেন্ট নিয়ে আমরা আসলে কাজ করব, হ্যাঁ। এগুলো কাজ করার মাধ্যমে আমরা ওয়াচ টাইমটা কমপ্লিট করবো। প্রথমের অংশটুকু একটু জটিল প্রক্রিয়া, বাট কাজের ক্ষেত্রে পেন খাবেন না। আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ওয়ান ডিএম লিখে, রাইট। আমরা ওয়ান ডিএম এর যে সফটওয়্যারটা আছে 45 MB, এটা আমরা ইনস্টল করে ফেলবো। ঠিক আছে। ডাউনলোডের প্রসেসটা একটু জটিল, যদি মনে হয় যে এখনই বুঝতে পারেন নাই, সমস্যা নেই। এইটা কিভাবে শুধুমাত্র ভিডিওগুলো ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমরা ভিন্ন একটা ভিডিও দিব, প্লাস ক্লাসের রেকর্ডিংটা আমরা দিয়ে দিব। ঠিক আছে। তো আমরা যেটা করব যে ফার্স্ট ইনস্টল করার পরে এখানে ইংলিশ আসবে, আমরা ইংরেজিতে সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের ফোন স্ল্যাশ এমুলেটেড স্টোরেজ যেখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করা অবস্থায় আমরা সিলেক্ট করবো, আমরা অন্য কোথাও সিলেক্ট করব না। ঠিক আছে। দেন সিলেক্ট করার পরে এখান থেকে ইয়েস আসবে, আমরা ইয়েস এ ক্লিক করলাম। এন্ড এখান থেকে আপনারা যেটা করতে হবে যে আপনাদের ফোনের স্টোরেজে গিয়ে যে ডাউনলোড অপশনটা আছে, হ্যাঁ, ডাউনলোডের মধ্যে অবশ্যই ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার আছে, ক্রিয়েট নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আপনি এখানে ফোল্ডারের নাম দিবেন কি, ওয়ান ডিএম, ওয়ান ডিএম, ওকে। এন্ড এইভাবে আপনি ওকে করে দিবেন। দেন এইখানে আপনি কি করবেন, ইউজ দিস ফোল্ডার, এখানে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে। এখানে অ্যালাউ করে দিলে আপনাদের এটা সেট হয়ে থাকবে। এটা প্রথমবারই করবেন, বারবার বা পরের বারে হয় না, তখন আবার আনইনস্টল করে করতে হয়। জাস্ট এটা আমরা ওয়ান ডিএম এ সার্চ করে এটা ঢুকলাম। আচ্ছা, স্ক্রিন রেকর্ডের কোনো প্রবলেম হলো কিনা। ওকে, অলরাইট। সো একটা অ্যাপ ইনস্টল করলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো, serialmazar.com, এটা লিংক সহ আপনাদেরকে সকল ইনফরমেশন আমরা দিয়ে দিব। ঠিক আছে। দেন আমাদেরকে একটু জুম ইন করতে হবে, জুম ইন করলে আমরা এখান থেকে পাবো কি জিটিভি, ওকে। জিটিভি পাবো, আমরা জিটিভির মধ্যে ক্লিক করে ঢুকবো। আমরা জিটিভির মধ্যে ঢুকলাম। অলরাইট। সো জিটিভির যে সিরিয়াল গুলো আসলে আছে, এই সিরিয়াল গুলো নিয়ে আমরা চাইলে কাজ করব। যদি আগে থেকে কেউ হিন্দি সিরিয়াল দেখেন, আপনারা জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ। বাট এইখানে আপনারা সিরিয়াল গুলো নিয়ে কাজ করতে পারেন, আমরা ভিডিওর মধ্যে ভিন্ন করে বলে দেবো। এখন বললে হয়তো বা মনে থাকবে না। যেমন এই যে ভাগ্যা লাক্ষ্মী, হ্যাঁ, এই রকমের সিরিয়াল গুলো মোটামুটি ভালো রিচ করে। ঠিক আছে। এখন ধরেন যে ভাগ্যা লাক্ষ্মীর এই সিরিয়ালের মধ্যে আমরা ক্লিক করলাম। এগুলো ডকুমেন্ট সবকিছু আপনাদেরকে আমরা দিয়ে দিব, আপনাদের জন্য ইজি হবে, ওকে। দেন এখানে এই যে প্লেয়ার লিংক যেটা আছে, ওকে, প্লেয়ার লিংক, আমরা প্লেয়ার লিংকের মধ্যে ক্লিক করব। দেন এটা ভিডিওটা একটু ওপেন হইতে দিব আমরা। দেন এখানে ডিরেক্টলি আমরা ওপেন করার ট্রাই করব ভিডিওটা, আমাদের সামনে অ্যাড রান হইতে পারে। ওকে, একটু প্রবলেম হচ্ছে, আমরা রিফ্রেশ দিয়ে দাঁড়ান, এটা অন্যরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, আমি একটু ব্যাক করি, লাইক আরেকটা ভিডিওর মধ্যে ঢুকে আমি একটু দেখাই দাঁড়ান। ওকে, ভাই ওয়ান ডিএম থেকে ডাউনলোড করেন, আর ভিডিওটা দিয়ে দিছে। আচ্ছা, আমরা যে জিনিসটা করবো যে এই লিঙ্কটাকে কপি করে, রাইট, যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব সিরিয়ালে, এই লিঙ্কটা কপি করে আপনারা ওয়ান ডিএম থেকে ডাউনলোড করবেন ডিরেক্টলি। এখান থেকে প্রবলেম হয়, এই যে ওয়ান ডিএম এর মধ্যে ঢুকবেন, রাইট। এখানে ঢোকার পরে আপনারা আহ, এখানে এখানে সার্চ দিলে হবে। Wait, এই যে পৃথিবীর মতন যে উপরে সাইনটা আছে না, এই যে ওয়েবসাইটের এই যে ব্রাউজার, এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করলে দেন এখানে আমাদের গুগলের মতন যে ইন্টারফেসটা আসে এখানে এসে দেন আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেন এখান থেকে আমরা সার্চ করব। এখান থেকে যদি আই এম নট এ রোবট আসে এটার মধ্যে ক্লিক করবো, যেটা কার সিলেক্ট করতে বলে আমরা কার গুলো সিলেক্ট করে দিব, বাস বলবে, সাইকেল বলবে, এরকমের বলবে, দেন এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা এই যে সিরিয়াল মাজা যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। দেন সিমিলার প্রসেসে আমরা যেটা দেখাইছিলাম যে জিটিভির মধ্যে যাব, এন্ড এখান থেকে এই যে বাগে আলাসমিতে আমরা ক্লিক করলাম। যেই কোনো সিরিয়াল নিয়ে কাজ করতে পারেন। অলরাইট, দেন এই যে প্লেয়ার লিংক যেটা আছে 3rd নাম্বার, প্লেয়ার লিংকে ক্লিক করলাম। ওকে, দেন এখান থেকে আমরা একবার প্লে করবো, হ্যাঁ। আচ্ছা, প্লে করার পরে এখানে দেখেন ডাউনলোড বাটন আসে উপরে, যে 29 দেওয়া আছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে এখানে একটা অ্যাড রান হবে আপনাদের সামনে, একটু ওয়েট করতে হবে, 3 সেকেন্ড 5 সেকেন্ডের অ্যাড আসে, আমরা ক্রস আসলে ক্রস দিয়ে দিব, আবার যদি ক্রস আসে আমরা ক্রস দিয়ে দিব। দেন এখান থেকে এরকমের কিছু কিছু একটু ডিস্টার্ব করবে, পেন খাওয়ার কিছু নেই, যেটা আপনি সিলেক্ট করতে চান। ওকে, যেটা আপনি সিলেক্ট করতে চান এখান থেকে এটা ধরেন সিলেক্ট করলেন, এটা সেম, যেটার এটা সেম জিনিসই আপনার হয়তো বা রেজুলেশন কম বেশি অনুযায়ী আসে, দেন ডাউনলোডে ক্লিক করবেন, এন্ড এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। লোকেশন সিলেক্ট আমার হয় নাই, যদি লোকেশন ওইভাবে ফার্স্টে যদি সিলেক্ট করে নেন দেন এটা ডাউনলোড হয়ে যাবে, দ্যাটস ইট। এটার পুরোপুরি ভিডিওটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। সো এইখান থেকে জাস্ট এতটুকু প্রসেস, ভিডিওটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ ভাই, ভিডিও দিছেন? ওকে, আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমাদের ডাউনলোডের প্রসেস। ডাউনলোডের শুধুমাত্র ডাউনলোডের প্রসেসটা, আরো ডিটেলস আপনাদেরকে আমি ভিডিওতে ভিন্ন করে ভিডিও দিয়ে দিব। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে যে আপনারা ক্যাপকাটে চলে আসতে হবে, এন্ড ক্যাপকাটে আসার পরে আপনাদের অবশ্যই এই ভিডিওটাকে এডিট করতে হবে, যেই এডিটিংটা আমরা কপিরাইট ফ্রি করার জন্য শিখেছি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম যেটা আমরা ওইখান থেকে ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড করার পরে এখান থেকে আমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রেখে এডিট করতে হবে। আমরা 5টা জিনিস শিখেছি ভিডিওকে কপিরাইট ফ্রি করার জন্য। সেটা হচ্ছে, প্রথম থেকে আমরা অল্প একটু কাটবো, লাস্ট থেকে অল্প একটু কাটবো, 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে আমরা হালকা একটু স্পিড বাড়াই দিব, ওকে, 1.2, 1.1, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমরা স্পিড বাড়াই দিলাম। দেন আমরা ভিডিওতে ক্লিক করলে কি করলাম, আমরা ট্রান্সফর্মে গিয়ে এটাকে মিরর করে দিলাম। ঠিক আছে, এন্ড রিসাইজে গিয়ে আমরা চাইলে এটাকে 16:9 ক্লিক করে হালকা একটু জুম ইন করে দিব, তাহলে চারপাশে বর্ডারটা আমাদের কেটে যাবে। ঠিক আছে, চারপাশে বর্ডারটা আমাদের কেটে গেল, চাইলে একটু ছোট করে দিতে পারেন, বাট চারপাশে বর্ডারটা একটু কেটে ফেললাম। এই তো, এন্ড চাইলে আপনারা কালার কম্বিনেশনটা অ্যাডজাস্টে গিয়ে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারেন, এতটুকুই অংশ। অথবা আপনারা অ্যাডজাস্টে গিয়ে এখানে চাইলে ফিল্টারও কিছু চেঞ্জ করে দিতে পারেন, কালারটা যাতে একটু চেঞ্জ আসে এর জন্য। ঠিক আছে, এতটুকু অংশ আমাদেরকে করতে হবে কি, ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য। এক্সট্রা একটু কাজ করতে হবে, যেমন এখানে নিচে কিছু লেখা আসবে, রাইট? এখানে নিচে কিছু লেখা আসবে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিছু লেখা আছে, এই যে লেখাগুলোকে কি করতে হবে, আমাদেরকে ঢেকে দিতে হবে। যখন এই লেখাগুলো আসবে, এই লেখাগুলো আমরা অবশ্যই ঢেকে দিব। যখন এখান থেকে আসলো, আহ ধরেন এখান থেকে আসলো বা যখনই আসে না কেন, আপনি কি করবেন, এটার উপর একটা এক্সট্রা টেক্সট অ্যাড করবেন। টেক্সটের মধ্যে গিয়ে আপনি এখান থেকে আপনার পেজের নামটা দিলেন, আপনার পেজের নাম ধরেন যে হ্যালো ব্রো। ওকে, দেন আপনি কি করলেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিলেন, রাইট? একটা ব্যাকগ্রাউন্ড সেট করলেন, এন্ড এখান থেকে আপনি এই জিনিসটাকে, যেহেতু পাশাপাশি অনেক বড়, আপনি হোয়াইটটাকে বাড়ায় দিতে পারেন অনেক বেশি, হ্যাঁ, হাইটটাকে কমায় দিতে পারেন। দেন আপনি যদি নিচে সেট করে দেন, এটাকেও যদি বাড়ায় দেন, তাহলে কি হলো, নিচের এই লেখাগুলো কিন্তু ঢেকে যাচ্ছে। যতটুকু অংশ দরকার আপনি ততটুকু অংশ, মধ্যে থেকে এখানে নাই এটাকে স্পিল করে এটাকে টেনে টানে নিয়ে যান, তাহলে মধ্যে যেহেতু নাই এটাও দেখা যাচ্ছে না, বাট যেহেতু আছে, আমি এই পরের অংশটুকু টেনে ফার্স্ট একসাথে নিয়ে দিলাম। তো তখন কি হলো, যে আপনাদের নিচের অংশটুকু ঢেকে, মানে ঢাকা হয়ে গেল। কোন পর্যন্ত? সেই পর্যন্ত। তাহলে এখানে একটা স্প্লিট করে আমরা বাকিটুকু রিমুভ করে দিলাম, তাহলে আর এখানে লেখাও নাই, আমাদের উপরে যে পেজের নাম বা এটা সেটা এটারও দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এডিটিং প্রসেস। আরেকটা প্রসেস একটু আপনাদেরকে বুঝতে হবে।
আচ্ছা, কিছু কিছু জায়গা আছে, এটা পিছনে একটু সময় দিতে হবে যদি আপনারা এভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেন, হ্যাঁ। কিছু কিছু জায়গা আছে যেখানে প্রত্যেকটা সিরিয়ালের একটা থিম সং থাকে। যদি পসিবল হয় ওই অংশটুকুতে আপনারা কি করবেন, মিউট করে দেওয়ার ট্রাই করবেন, যদি করতে পারেন এটা বেস্ট হয়ে যায়, ঠিক আছে। আহ যেমন এখানে কথা বলে কিছু সময় দেখবেন যে আপনার মিউজিক চলতেছে শুধুমাত্র থিম সংটা। ওকে। ভাই, ভিডিওটা মিউট করা, এখান থেকে সাউন্ড আসতেছে না। সাউন্ড, ভিডিও মিউট করে না, ফোনেরটা শো করবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে যেহেতু শুনতে পারছেন আমি বলি, যেখানে ফার্স্টের দিকে হয়তো বা কিছুটা থিম সং থাকতে পারে, বা যখন রোমান্টিক সিন হয় বা এরকম কিছু সিন হয়, তখন ওই সিরিয়ালের একটা ইয়া থাকে, কি বলে যে একটা থিম সং থাকে, ওই থিম সং এর অংশটুকু আমরা মিউট করে দিব। ধরেন এতটুকু অংশ আমাদের থিম সং, তাহলে স্প্লিট করে এতটুকু অংশ আমরা ভিন্ন করে কাটলাম। কাটার পরে কি করবো, এখানে চাইলে আমরা এই অংশটাকে, ভলিউমটাকে মিউট করে দিতে পারি যদি ওই অংশতে কথা আমাদের না থাকে, ঠিক আছে। এভাবে করে যেই অংশটুকুতে এভাবে থিম সং থাকে চাইলে আপনারা এটা করতে পারেন, অথবা আপনারা এতটুকু কাট করে এইখান থেকে আপনারা মিউজিকটাকে বের করে দেন আপনারা এটাকে কপিরাইট ফ্রি করতে পারেন যেভাবে শিখাইছি। অথবা আপনারা আরেকটা কাজও করতে পারেন, যে এখান থেকে আপনাদের যে অডিও ইফেক্ট আছে না, অডিও ইফেক্টের মধ্যে যাবেন, দেন ভয়েস ক্যারেক্টারের মধ্যে যাবেন, আপনার ইএলএফ ব্যবহার করতে পারেন। ইএলএফ ব্যবহার করলে কি হলো, অতটুকু অংশ মিউজিক কপিরাইট ফ্রি হয়ে গেল। তো এইভাবে একটা ভিডিও আপনি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দেন আপনাকে এভাবে কপিরাইট ফ্রি করতে হবে। বুঝতে পারছি এতটুকু অংশ। এভাবে একটা ভিডিও জাস্ট ডাউনলোড করে আপনাদেরকে কপিরাইট ফ্রি করতে হবে, and এটাকে আপনারা সেভ করে নেবেন, দ্যাটস ইট। এতটুকু অংশ জাস্ট আমাদেরকে এডিট করতে হইলো। এখন আমরা এই ভিডিওটাকে আপলোড করব। আমরা গত ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আসলে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনারা প্রফেশনাল ভাবে সবকিছু মেনটেন করে এটা ভিডিও আপলোড করতে হয়। তো অনেকটা সেম প্রসেস, বাট কিছু জিনিস একটু পার্থক্য আছে। আমরা গুগল ক্রোমে চলে আসবো এন্ড এখান থেকে আমরা সার্চ করব যে ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব। যাদের এখানে ক্লিক করার পরে যাদের এই যে অ্যাপ্লিকেশনটা আছে মেটা বিজনেস সুইট, তাদের ঢুকবে না। তারা দুই ভাবে কাজ করতে পারেন, হয় মেটা বিজনেস সুইট আনইনস্টল করে তারপরে আপনারা এখান থেকে ঢুকবেন, অথবা এইটার উপরে চাপ দিয়ে ধরলে এখানে আসবে যে ওপেন ইন নিউ ট্যাব, সেকেন্ডটা। ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে কি হবে, যে উপরে যে আপনার ট্যাব গুলো আছে না, উপরের যে ট্যাব গুলো আছে 21টা ট্যাব, এই ট্যাবের মধ্যে ক্লিক করলে লাস্টে যে ট্যাবটা ওপেন হবে এটার মধ্যে দেখবেন যে আমাদের ঢুকে গেছে। তার মানে আমাদের অ্যাপটা ইনস্টল করা লাগবে না। এভাবে আপনারা করতে পারেন, নতুন ট্যাব ওপেন করলে আর আপনাদের ওই অ্যাপ ট্রান্সফার করা লাগে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এন্ড আমরা যে প্রসিডিউরে দেখাইছি যে আমাদেরকে কি কি করতে হবে, যে আমরা ভিডিওটা আপলোড করার জন্য আমাদের এইখানে ক্রিয়েট পোস্ট আছে, ওকে। আমরা এখানে ক্রিয়েট পোস্ট থেকে ক্লিক করব, আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, দেন আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, এন্ড আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করলাম, এন্ড আমরা এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমরা নিলাম, ফাইলটা আমরা ভিডিওটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা যেই সিরিয়াল নিয়ে কাজ করবেন, ওকে, যেই সিরিয়ালটা নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালের টাইটেলটা দিবেন, ঠিক আছে। সিরিয়ালটার নাম ধরেন এ বি সি ডি, ওকে। সিরিয়ালটার নাম এ বি সি ডি, এন্ড আপনি এখানে পাশে একটা শেষ এটা লিখে তারপরে আপনি লিখতে পারেন যে এপিসোড নং, ওকে। এপিসোড নং এখানে ধরেন যে 999, যেই নাম্বার সিরিয়ালটা, এটা যখন আপনার ডাউনলোড করবেন ডাউনলোডের সময় আপনার এটা শো করবে যে কত নাম্বার সিরিয়াল। তখন যারা ওই সিরিয়ালটা দেখেনি তারা দেখবেন। এখানে আপনারা কি করবেন, যে আপনারা লাইক এখানে এবিসিডি দিয়ে আপনারা এইটার সেম জিনিসটা লিখতে পারেন, নিচে আপনারা কিছু হ্যাশট্যাগ বা কিছু জিনিস অ্যাড করতে পারেন। এটার জন্য আপনারা ফেসবুকে একটু ঘাটাঘাটি করতে পারেন। ধরেন আপনি এখান থেকে সার্চ করলেন যে আহ লাইক ধরেন যে দিলাম যে নিম ফুলের মধু, ওকে। নিমফুলের মধ্যে আজকের এপিসোড দেখে সার্চ করলাম, কোন একটা ভিডিওর মধ্যে যদি যাই আপনাদের জন্য আমি বোঝানোর জন্য ইজি হবে, জানেন। দেন আপনারা নিজেরা এটা খুঁজে বের করতে পারবেন। এই যে দেখেন, যেই সিরিয়ালটা সেই সিরিয়ালটা লিখে সার্চ দিবেন, সার্চ করে দেখবেন এখানে কতগুলো কিওয়ার্ড আছে, এখানে কতগুলো কিওয়ার্ড আছে, লেখা আছে। এই লেখাগুলো চাইলে আপনি কপি করে আপনার ডিসক্রিপশনে দিতে পারেন। এগুলো যেহেতু এক একটার জন্য এক একটা, আমরা একটা দিলেই সবগুলোতে ইউজ করলে এটা হইলো না। এখানে সেম সিরিয়ালের নাম দিয়ে জাস্ট ফেসবুকে সার্চ করবেন, দেখবেন যে এখানে অনেকগুলো লেখা থাকে।
সেম সিরিয়ালে এগুলো আপনার জাস্ট কপি করে আপনি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন, দিয়ে দিলে জিনিসটা একটু রিচ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, এগুলো এমনি অনেক রিচ হবে। সো আমি কি করলাম, এখান থেকে আমি এগুলোকে পেস্ট করে দিলাম। দেন থাম্বনেলটা আপনি যে কোনো একটা থাম্বনেল দিলে হবে, কারণ যারা ভিডিও দেখে এরা এটা এতটুকু দেখলেই তারা বুঝতে পারবে। ওকে, আমাদের এইখানের কাজ কমপ্লিট। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা আবারও নেক্সটে ক্লিক করব। এন্ড আমরা চলে আসছি থার্ড নাম্বার ইন্টারফেসে, যেখানে আমরা এখানে এই যে কপিরাইটের বিষয়টাও দেখে নিব, যে কপিরাইট ওয়াজ নট ডিটেক্টেড, তার মানে ঠিক আছে। এডিট করার পরে এটা অবশ্যই আমরা চেক করে নিব। দেন আমরা এইখানে আমাদেরকে একটা কাজ করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে যে এইখানে কিছু বিষয় আছে, এখানে আপনারা একটু বিপদে পড়বেন কয়েকজনে, সবাই না। আমি একটু ছোট করে দেখে, যেমন আমার এখানে লেখা আছে যে পাবলিক এন্ড রেস্ট্রিকশন, দুইটা জিনিস। ঠিক আছে, পাবলিক আছে, রেস্ট্রিকশন আছে, আমার এখানে লেখা আছে। কারো কারো থাকবে কোথায়, এই যে নিচে যে শেয়ার বাটনটা আছে ডান পাশে এন্ড ব্যাক বাটনটা আছে, তার মধ্যে এভাবে পৃথিবীর মতন একটা সাইন থাকবে। যদি সেখানে থাকে, ওই পৃথিবীর মতন এখানে সাইনটাতে ক্লিক করে আপনারা কি করবেন, রেস্ট্রিকশনে ক্লিক করবেন। যদি দুইটার একটাও এই জায়গায় না থাকে, তখন আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আমি এটা আপলোড করার পরে বা শেষ করার পরে আপনাদেরকে দেখাবো যে তখন কোত্থেকে ট্রাই করবেন। ঠিক আছে, এখানে রেস্ট্রিকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। রেস্ট্রিকশনে ক্লিক করে নতুন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে কিছু লোকেশন দিতে হবে। ঠিক আছে, এই লোকেশন গুলো কোথায় পাবেন, লোকেশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। কোর্স ডকুমেন্ট, ওকে, ওকে, ওয়েট করবেন। ওকে, তো আমরা এইভাবে ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট এগুলোকে কপি করবেন। ঠিক আছে, ব্লক লিস্ট যেগুলো দিব এগুলোকে এভাবে ধরে কপি করবেন জাস্ট। রাজস্থান থেকে এখানে যে কটা দিব আমরা, এগুলোকে কি করবেন, কপি করবেন। আচ্ছা, আমি এগুলোকে কপি করে নিলাম, এন্ড কপি করে এই যে লোকেশনটা আছে এই লোকেশনের মধ্যে আমরা এইগুলোকে কি করব, পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে সেভ দিব। বাট জিনিসটা তো হইলো না, দাঁড়ান। এভরিওয়ান, ওকে, এখান থেকে প্রবলেম শো করতেছে, এখানে যেভাবে আসতেছে এইভাবে, দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। ঠিক আছে, জাস্ট এখান থেকে যদি পসিবল হয় আপনাদের, আমি আপনাদেরকে দেখাই, কারণ যেহেতু ক্রিয়েটর স্টুডিও আপডেট করতেছে, এক একজনের ফোনে এক এক রকম আসবে, এটা স্বাভাবিক। তো এখানে রেস্ট্রিকশন থেকে যেভাবে দেখাইছে এভাবে আসতেছে না, যদি এভাবে আপনাদের আসে, গুড। যদি এখানে না থাকে, ম্যাক্সিমামেরই এখানে থাকার কথা, এই যে শেয়ার এন্ড ব্যাক বাটনের মধ্যে একটা পৃথিবীর মতন সাইন থাকবে, ক্লিক করলে রেস্ট্রিকশন আসবে, সেখান থেকে করবেন। আর যদি দুইটার কোনো জায়গা থেকে না আসে, তাহলে যেটা করবেন, যে আমরা ফার্স্টে ভিডিওটা আপলোড করছি কিভাবে, এই যে ক্রিয়েট পোস্ট থেকে, ক্রিয়েট পোস্ট থেকে ঢুকে তারপর আমরা এটাকে আপলোড করছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে, যে ডান পাশে দেখেন একটা অপশন আছে মোর, মোরের মধ্যে ক্লিক করবেন, দেন লাস্টের টা যে বাল্ক আপলোড ভিডিও, ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ভিডিও অপশন আসবে। ওকে, এই যে এভাবে আসবে অ্যাড ভিডিও, আপনার অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে অ্যাড দিবেন। ওকে, এখন ভিডিওটা যখন আপলোড হবে, আপনারা এই যে ভিডিওটার উপরে যখন ক্লিক করবেন, বা এই যে মোরে ক্লিক করবেন, এই যে মোর যেটা আছে, মোরের উপরে ক্লিক করলে কি হবে, আপনাদের এই সেম ইন্টারফেসে নিয়ে আসবে। হুম, আপনারা সেম ভাবে এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, থাম্বনেল দিবেন। তারপরে সেকেন্ড অপশন অপটিমাইজ, অপটিমাইজে আমাদের কাজ নেই। থার্ড নাম্বার যে পাবলিশ অপশনটা, এইখান থেকে আপনারা এই যে দেখেন নিচে এখন এই অপশনটা পাবেন। এই যে নিচে আপনারা এখন এই পৃথিবীর মতন সাইনটা পাবেন, সেভ এন্ড ব্যাক এর মধ্যে পৃথিবীর মতন সাইনটা আছে, এটার মধ্যে ক্লিক করলে এই যে রেস্ট্রিক্টেড অডিয়েন্স 2 নাম্বার, আমরা রেস্ট্রিক্টেড অডিয়েন্সের মধ্যে যাব। ঠিক আছে, রেস্ট্রিক্টেড অডিয়েন্সের মধ্যে ক্লিক করে দেন আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের লোকেশনটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের সামনে আরেকটা অপশন আসবে, যে লোকেশন টাইপ, এই সিলেক্টের মধ্যে ক্লিক করে আমরা কান্ট্রি অর রিজিয়ন দিব। আমরা শুধু কান্ট্রি দিব না, কান্ট্রি অর রিজিয়ন দিব। ঠিক আছে, কান্ট্রি অর রিজিয়ন দিলে আমাদের সবগুলো পেস্ট হয়ে গেল। দেন আমরা কি করব, ম্যাচ লোকেশন আছে ডান পাশে, ম্যাচ লোকেশনে ক্লিক করব।
দেন এখান থেকে ওরা আমাদের লোকেশন গুলো 65 লোকেশনটাকে ম্যাচ করছে, দেন আমরা এই যে অ্যাড 65 লোকেশন যেটা আছে ক্লিক করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে কি করলাম, সেভ দিয়ে দিলাম। আমি ক্যান্সেল করে আবার আপনাদেরকে একবার দেখাচ্ছি। আপনারা নিচে, এখন আমরা কিন্তু মোর অপশন থেকে ঢুকছি, এখন কিন্তু আমরা সবসময় হোপফুলি নিচে এই অপশনটা পাবো, পৃথিবীর মতন সাইনটা, এই যে নিচে এটার মধ্যে ক্লিক করলে দেন আমরা পাবো কি রেস্ট্রিক্টেড অডিয়েন্স, 2 নম্বরে রেস্ট্রিক্টেড অডিয়েন্সে ক্লিক করলাম। দেন আমরা কি করবো, আমাদের লোকেশন গুলোকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের সামনে আরেকটা অপশন আসবে, দেন আমরা কি করব, সিলেক্টে ক্লিক করে আমরা কান্ট্রি ও রিজিয়নে সিলেক্ট করব। দেন আমরা ম্যাচ লোকেশনে ক্লিক করব। দেন আমরা কি করব, অ্যাড যে লোকেশন গুলো হয়ে গেছে, এই যে এখানে আমরা অ্যাড লোকেশনে সিলেক্ট করলাম, দেন আমরা এখানে সেভ দিলাম। এখন নিচে আইসা দেখেন, আগে ছিল কি পৃথিবীর মতন সাইন, এখন আসছে কি স্ক্রুর মতন সাইন, তার মানে আমাদের এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা কি করি, সেভ দেই, সেভ দিলে কি হবে, আমাদের এই ভিডিওটা এখন ফেসবুকে পোস্ট হয়ে যাবে। বাট এগুলো কিন্তু কপি কন্টেন্টের ক্ষেত্রে ট্রাই করবেন, নিজেদের পার্সোনাল আইডিতে বা পার্সোনাল যে ব্লগিং পেজ গুলো, অবশ্যই ওইখানে কিন্তু আপনারা এই ভিডিওগুলো আপলোড করবেন না। ওকে, এগুলো যদি কন্টিনিউয়াসলি আপনি ডেইলি একটা দুইটা করে আপলোড করেন, ডেইলি 2টা বা 3টা করে আপলোড করেন, দেখবেন যে সর্বোচ্চ 2 থেকে 5 দিনের মধ্যে আপনার কোনো না কোনো একটা ভিডিও দেখবেন অনেক ভিউ হয়ে গেছে। 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ এগুলো ভিউ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 10,000, 15,000। তো 15,000 মানুষের যদি দেখে, আপনার সিরিয়াল গুলো থাকে 20 মিনিটের, 25 মিনিটের, 25 মিনিট করে সবাই দেখবে এগুলো। হ্যাঁ, আপনার ওয়াচ টাইম কমপ্লিট করাটা ইজিয়ার, এন্ড হোপফুলি ভিডিও গুলো দেখবেন যে 2 থেকে 7 দিনের মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করলে একটা ভিডিও ভাইরাল হয়ে আপনার ওয়াচ টাইম 100% কমপ্লিট হবে। এখন যদি আপনার মনে চায় যে আপনি এই কন্টেন্টটাকে বা এই টাইপের ভিডিও গুলোই কন্টিনিউয়াসলি আপলোড করবেন, সিরিয়াল দিয়েই ইনকাম করবেন, ওকে ফাইন, ইউ ক্যান গো ফর ইট। এন্ড আপনার যদি মনে হয় যে না, আপনি সিরিয়াল দিয়ে এইভাবে আপনি ভিউ টিউ এঙ্গেজমেন্ট এগুলো সবকিছু উঠাবেন, ফলোয়ার টলোয়ার বাড়াবেন, বাড়ানোর পরে যদি আপনার মনে হয় যে না, আমি এখন আমার কাজগুলো করব, তাইলে আপনি এগুলো বাদ দিয়ে আপনি আপনার মতন করে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, সো ক্যাটাগরিটা কিন্তু সিরিয়াল টিরিয়াল এই রিলেটেড দিবে না, যে রিলেটেড আপনি কাজ করবেন এইভাবে আগে একটা দিবেন বা কমন একটা দিবেন, পার্সোনাল ব্লগ, ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, এরকমের দিলে তখন কম্বাইন কাজগুলো করতে পারবে, আপনাদের রেস্ট্রিকশন আসবে না। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রসেস। এভাবে যদি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করেন, দেখবেন যে আপনাদের ওয়াচ টাইম ধুমধাম করে কমপ্লিট হয়ে গেছে। ওকে, 1 নাম্বার বিষয়, আপলোড করার পরে আপনারা আগে দেখবেন 2 দিন যে আপনাদের ভিডিওগুলো কোনোভাবে রিচ টিচ ঠিক মতন হইতেছে কিনা, 2 দিন বা 3 দিন সর্বোচ্চ দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে না, ভিউ হইতেছে না, লাইক আমার কোনো ভিডিওতে 1,000, 2,000, 5,000 ক্রস করতেছে না, তখন একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে আপনারা, এই যে আমরা তো ছিলাম হোম পেজে, যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ফার্স্টে হোম পেজে থাকি। এখন আমরা আসছি কয় নাম্বারে, 4 নাম্বারে কন্টেন্টে আসছে। কন্টেন্টে আসার পরে এখানে আমার 2টা কন্টেন্ট আপলোড করা আছে, আমি এই সিরিয়ালটা আপলোড দেই নাই। দেন এইখানে আমাদের ডান পাশে একটা 3 ডট পাবো আমরা, এই 3 ডটের উপরে ক্লিক করলে আমরা একটা অপশন পাবো লাস্টে, যে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও। আমরা ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে ক্লিক করলে যেটা হবে যে আমি আমার এই ভিডিওটা থেকে আমি আবারও সেম টাইপের একটা ভিডিও আপলোড করতে পারবো। এর জন্য আপনাকে আবার ভিন্ন করে টাইটেল দিতে হবে না, ভিন্ন করে ডিসক্রিপশন দিতে হবে না। ঠিক আছে, ভিন্ন করে আপনাকে কান্ট্রি রেস্ট্রিকশন করতে হবে না। তার মানে যেই ভিডিওটা আপনি আপলোড করছেন, এই ভিডিওটা আপনি চাইলে 2-3 বার শর্ট টাইমের মধ্যে আপলোড করতে পারেন। আবার যদি আপলোড করেন, আপনাকে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, রাইট, আপনাকে কান্ট্রি ব্লগ গুলো করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। এখন আপনি যখন এখানে সিলেক্ট করলেন, আপনি প্রথমে যদি একটা থাম্বনেল দিয়ে থাকেন, জাস্ট এখানে আরেকটা থাম্বনেল জাস্ট ইউজ করবেন। 3 নাম্বার যদি এভাবে করেন, আরেকবার করলেন, এভাবে করে জাস্ট থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সট এন্ড শেয়ার এখানে ক্লিক করে দিতে পারেন। যে শেয়ার করার আগে নিচে দেখে নেবেন যেখানে পৃথিবীর মতন সাইন নাকি এখানে স্ক্রুর মতন সাইন। যেহেতু এটা আমার আরেকটা পোস্ট, এটা পৃথিবীর মতন সাইন হয়ে গেছে, তখন কি করতে হবে, আবার আপনি রেস্ট্রিকশনে ওই কান্ট্রি ব্লক গুলো দিবেন। কিন্তু কান্ট্রি ব্লক করার পরে যদি ওই পোস্টে আবারও রিপোস্ট করেন, তখন কিন্তু এটা নর্মালি স্ক্রুর মতন সাইন থাকবে, আপনি দেখবেন যে আহ ঠিক আছে। তখন আপনি আবার রিপোস্ট করবেন, রিপোস্ট করলে কি হবে, আপনার একই কন্টেন্ট 2-3 বার আপলোড করা হলো শর্ট টাইমের মধ্যে, দেখবেন কোনো না কোনো একটা ভিডিও হুট করে দেখবেন যে ভাইরাল হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না এগুলো থেকে আপলোড করার জন্য। ঠিক আছে, এখন এই কন্টেন্ট, দুনিয়ার এত এত কন্টেন্ট থাকতে এই কন্টেন্ট থেকে আসলে কেন বেশি ইনকাম হয়?
বা ইনকাম না, কেন বেশি আসলে ভিউজ হয় বা কেন ওয়াচ টাইম কমপ্লিট হয়, এটার রিজন হচ্ছে যে সিরিয়াল যেগুলো আমরা আপলোড করব, ঠিক আছে, যেই সিরিয়াল গুলো এখান থেকে আমরা আপলোড করব হিন্দি সিরিয়াল, এইগুলো দেখা যায় যে টিভিতে দেখায় কখন, ধরেন আগামীকালকে বিকালে বা আগামীকালকে রাতে যেই সিরিয়ালটা দেখাবে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ওই সিরিয়ালটা আগে আগে পেয়ে যাইতেছি। তার মানে যেটা কালকে দেখাবে সেটা আমরা ধরেন আজকে সকালে পেয়ে যাইতেছি, তার মানে আজকের মধ্যে যদি আমরা আপলোড করে ফেলি, আমি আপনি হয়তো বা সিরিয়াল দেখি না, কিন্তু অলমোস্ট হাজার হাজার লাখ লাখ মানুষ, ইন্ডিয়ার বাংলাদেশে অনেক মানুষ সিরিয়াল গুলো দেখে। So যারা আগে পাবে, এটা তো যারা দেখে তারা এডিকশন, তারা অনেক বেশি এডিক্টেড। যারা দেখে তারা কিন্তু আপনার ভিডিওটা পেলেই আগে আগে দেখে ফেলবে, এটা 100% কনফার্ম। সো এইভাবে দেখার মাধ্যমে আপনার ওয়াচ টাইমটা অবশ্যই কমপ্লিট হবে। বাট একটাই রিকোয়েস্ট, যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওগুলো প্রপারলি এডিট করার মাধ্যমে আপলোড করার জন্য। এন্ড আরেকটা জিনিস আপনাদের করাটা বাধ্যতামূলক বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও নিয়ে কাজটা করবেন, ঠিক আছে, এটা চেষ্টা করবেন 4 ঘন্টার মধ্যে আপনি ভিডিওটাকে ডিলিট করে দেওয়ার জন্য। 4 ঘন্টার 4 ঘন্টার পরে ভিডিওটা যদি ডিলিট করে দেন, এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। দেখেন, এগুলো যদি অনেক বেশি থাকে বা অনেক বেশি সময় যদি থাকে, তখন যেটা হয় যে একটা ইস্যু আসার পসিবিলিটি থাকে। 4 ঘন্টা পরে ডিলিট করে দিছেন, এখন ওয়াচ টাইম কি চলে যাবে? যে ভিউ গুলো হয়েছে না, যে ভিউ গুলো হয়েছে এগুলো কিন্তু চলে যাবে না। তো আপনি আসলে রিস্ক ফ্রি ভাবেই এটাকে ডিলিট করতে পারবেন, আপনার ওয়াচ টাইম কিন্তু যাবে না। এর জন্য আপনি লাইক কি করতে পারেন, এই ক্রিয়েটর স্টুডিও থেকে কন্টেন্টের মধ্যে আসলেন 4 নম্বরে। কন্টেন্টের মধ্যে আসার পরে এখানে যে আপনার ভিডিওগুলো আছে, ধরেন এই ভিডিওটা, ভিডিও 3 ডটে ক্লিক করবেন, এন্ড এখান থেকে পাবেন কি এক্সপায়ার নাও। এক্সপায়ার নাও যে অপশনটা, এক্সপায়ার নাওতে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওটা এক্সপায়ার হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আমরা ফেসবুকে যেটা দেখি যে কি বলে যে কি বলে এটাকে, মুভ টু আর্কাইভ বা মুভ টু ট্রাশ, সেটা ক্রিয়েটর স্টুডিওতে দেখায় যে আপনার এক্সপায়ার নাওতে ক্লিক করলে আপনার এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে, দ্যাটস ইট। তো ডিলিট করার পরে আপনি 4 ঘন্টার চেষ্টা করবেন 4 ঘন্টার মধ্যে ডিলিট করে দেওয়ার জন্য, বা 4 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা রাখবেন। যদি ভিউ হওয়ারই হয়, দেখবেন 4 ঘন্টার মধ্যে আপনার ধুমধাম করে একদম অনেক ভিউ হয়ে গেছে, এগুলো এমনই, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রসেস, যে আপনি একটা নতুন পেজে কিভাবে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করবেন। এন্ড প্যারা তো একটু খাইতেই হবে, ভিডিও ডাউনলোড করার সময় একটু প্যারা খাবেন, এন্ড 4 ঘন্টা পরে ডিলিট করার সময় মনে থাকে কি থাকে না, এটা একটু প্যারা, এর বাইরে আর কোনো প্যারা নাই, ঠিক আছে। আহ এটা হচ্ছে বিষয়। সো এন্ড এটাই হচ্ছে প্রসেস। এন্ড এইখানে আপনারা যদি এভাবে কন্টিনিউয়াসলি 3 থেকে 5 দিন বা 7 দিন ট্রাই করেন, হোপফুলি এখান থেকে অনেক জোস বা একটা বেটার রেজাল্ট পাবেন, যেটা আপনারা নিজেরাই আসলে নিজেরা ফিল করতে পারবেন। আহ আর নিজেদের নিজেদের কি বলে, নিজেদের কন্টেন্টের ক্ষেত্রে উম, নিজেদের যারা নিজেদের ভিডিও আপলোড করেন, এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই টাইপের ভিডিওগুলো আপলোড করবেন। এগুলো শুধুমাত্র আপনার কপি কন্টেন্টের ক্ষেত্রে আপলোড করবেন, নিজেদের কন্টেন্টের ক্ষেত্রে মোটেও এই ভিডিওগুলো আপলোড করে ওয়াচ টাইম কমপ্লিট করার বিন্দুমাত্র কোনো ওয়ে নাই, ঠিক আছে। ওকে। এন্ড এখানে যদি ফলোয়ার্স এর কথা বলা হয়, যে ভাইয়া ফলোয়ার্স কিভাবে বাড়াবো, এটা নিয়ে আপনারা অনেক বেশি কনসেন্ট্রেশন থাকেন যে ফলোয়ার্স কিভাবে বাড়াবো। ভিডিও যদি, আমি সবসময় মানে এই কথাটা আমার মনে হয় আমি প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, প্রত্যেকটা ব্যাচে বলি, যে ভিডিও যদি ভালো হয় আপনাকে মানুষ ফলো কেন দিবে না। এন্ড এই কনসেপ্টটা আপনারা যদি বুঝতে না পারেন, যে মানে আপনি চিন্তা করেন আপনারটা, বাট যদি ইন কমন কেসে আপনি চিন্তা করেন যে আপনার সামনে 500টা ভিডিও আসে, 500টা ভিডিও দেখে কি আপনি 500টা পেজে ঢুকে ঢুকে ফলো করেন? এমন কি কেউ আছেন? তারা আমি নোবেল পুরস্কার দিব, কিনে এনে দেবো, 50 লাখ টাকা দিয়ে হলেও দিব। এমনকি কেউ আছেন যে 500টা ভিডিও আসছে, 500টা ভিডিওর এই পেজ গুলোকে পাশেই তো ফলো বাটন থাকে, আমরা কি সবাইকে ফলো দেই? জীবনে কেউ করে না। 500টার মধ্যে একটা দেন কিনা, এটাই তো সন্দেহ আছে। 500টার মধ্যে 500টা তো দূরের কথা। ওকে। সো এই জিনিসগুলো জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি যদি ওই টাইপের বা ওইভাবে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে তো আসলে ভাই মানুষ আপনাকে ফলো দিবে না। আপনি এখন যেটাই করেন না কেন, যেটাই হন না কেন, কন্টেন্ট ভালো হওয়ার বাইরে আসলে কোনো সুযোগ নাই।
ঠিক আছে। আমি যে নতুন পেজটা ওপেন করছি, এটা ট্রায়াল পারপাসে বলতে পারেন, ব্লগিং এর জন্যও না। এখানে দেখেন আমার এই নতুন পেজে ফলো করছে কয়জন, 296 জন আমাকে ফলো করছে। ঠিক আছে। আমি গত মাসে যে পেজটা খুলে কাজ করছিলাম ওই পেজে মেবি 6K বা 7K মানুষ ফলো করছে, বাট ওটা একটা ভিডিও ভাইরাল হয়ে আমাকে ফলো করছিল। বাট এটা নতুন পেজে 296 জন ফলো করছে। এখন এটার মধ্যে রেসপন্স 26 জন বা সামহাউ রেসপন্স করতে। এই দেখেন অর্গানিক রিচ কত, 170 জন। হ্যাঁ, এখানে 800 জন, 900 জন। এই ভিডিওটা 95K ক্রস করতে, অলমোস্ট 1 লাখ হয়তো বা ভিউ হবে। এখন ভিডিও যদি পছন্দ না হয়, এই ভিডিওগুলো কি কোয়ালিটিফুল ভিডিও না, বাট ওয়েট করতে হবে। আমি যদি চিন্তা করি যে একটা ভিডিও আপলোড করি আমি হাজার হাজার নিয়ে আসবো, এটা হয় না। তো আপনার হয়তো বা এমন টার্গেট থাকতে হবে যে একটা ভালো ভিডিও দিব, এই ভিডিও থেকে কি হবে যে আমার অলমোস্ট 10টা বা 15টা যাতে ফলোয়ার অ্যাটলিস্ট মিনিমাম আসে। যখন 10টা 15টা ফলোয়ার আসবে তখন এখান থেকে একটা বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি থাকে। তো এটা হচ্ছে বিষয় যে দেখেন, ঠিক আছে ভালো ভিডিও আপলোড করতেছে। আমি আমি নিজের ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি গত ক্লাসে আমি শেয়ার করছিলাম যে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রপারলি সময়টা ফেসবুকে দিতে পারি না আমার ব্লগিং এর ক্ষেত্রে, বাট আমি আমার পেজের ক্ষেত্রে ফোকাস দিই। যেহেতু ব্লগিং এর ক্ষেত্রে দিতে পারি না, আমি পিছিয়ে যাই শুধুমাত্র স্পেসিফিক টাইমে, বাট কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারি না শুধুমাত্র একটা রিজনের জন্য। কবে কবে ভিডিও আপলোড করে আমার তার ঠিক থাকে না, অনেক ভিডিও কন্টেন্ট আছে বাট আমি আপলোড করতে পারি না কেন, রিদম পাই না, তালমিল পাই না। ঠিক আছে, এরকম বিষয় থাকে। আরেকটা পেজ মেবি দিস ওয়ান, এইটাতে দেখেন 6.3K ফলোয়ার। এখানে ভিডিওগুলোতে এই একটা ভিডিও, এই ভিডিওটা 1.6 মিলিয়ন হয়েছিল। 1.6 মিলিয়ন হওয়ার জন্য আমার মেবি এই পেজে আমার ফলোয়ার ছিল যখন আমি এই ভিডিওতে ভিডিও আপলোড করছিলাম মেবি তাও সেম 200 250। তুই একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য দেখেন আমার 6K এর মতো ফলোয়ার চলে আসে শুধু একটা ভিডিওর মাধ্যমে। এইভাবে যদি আপনি একটা ভালো ভিডিও দিতে পারেন দেখবেন যে হুট করে বেড়ে গেছে। আপনি যদি এতটুকু না বুঝেন তাইলে এই জিনিসটা খারাপ। আপনি যদি সময় চিন্তা করতে থাকেন যে ভাই আমার কেন ফলোয়ার পায় না, কেন ফলোয়ার পায় না, এটা এটা কোনো পার্মানেন্ট সলিউশন না যে আপনার এখনই হবে, এখনই হয়ে যাবে। আমার কথা হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো ভালো ভিডিও দেন। And, আমি আমার ইচ্ছা আছে যে আমি মানে আরেকবার ট্রাই করবো আমার কনফিডেন্টের জন্য, কারণ আমি যেহেতু সময় পাই না, আমি মিস্টার মুগ্ধতে আমার কাজ করার ইচ্ছা আছে। এন্ড আমি এখানে সময় নিয়েছি ধরেন 4 মাস। আমি আগামী 4 মাস পর্যন্ত এইখানে ভালো করে সময় দেবেন। হোপফুলি এই 4 মাসের মাধ্যমে আমি এই পেজটাকে আমি গ্রো করে ফেলবো। ঠিক আছে, এটা আমার প্ল্যান। এখন আমার টুকটাক ফ্যান বেস বা ফ্যান ফলোয়ার আমি যদি আমার স্টুডেন্টদেরকে দেই, আপনারা এখানে 80 জন আছেন, আমার আরো এক্স স্টুডেন্ট আছে, সবাইকে দিলে কি হবে, এখানে একটা মোটামুটি 1-1.5 হাজার ফলোয়ার এমনি মিনিমাম হবে। তারপরে ভালো কন্টেন্ট দিলে আস্তে আস্তে হবে। তারপরে আমি 4 মাস সময় নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমি এই টাইপের কন্টেন্ট দেওয়ার পরেও আমার মিনিমাম 4 মাস সময় লাগবে একটা স্ট্যান্ডার্ড পজিশনে যাওয়ার জন্য, ভালো কন্টেন্ট মেক করার জন্য। সো এই এই টেন্ডেন্সি যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন, দেখবেন দেখবেন যে এখান থেকে ভালো একটা আউটকাম আসার পসিবিলিটি থাকে। এর বাইরে আপনি ফলোয়ার্স এর জন্য কিছু জিনিস করতে পারেন। যেমন আমি এই এই আইডি থেকে এই পেজটা অ্যাডমিন না, কিন্তু আমি একটা কাজ করতে পারি। এটা হচ্ছে যে আপনারা যখন আপনার পেজ সার্চ করবেন, আপনাদের অনেক ফ্রেন্ডস আছে, ঠিক আছে, যখন আড্ডা দেন বা রিলেটিভস আছে, আপনার পেজে সার্চ করে তাদের আইডি থেকে ঢুকবেন। ধরেন আমি এই ফ্রিল্যান্সার মুগ্ধ থেকে এই মিস্টার মুগ্ধতে আমি সার্চ করে ঢুকলাম। ঢোকার পর আমি কি করব, এই পেজে লাইক দেওয়া আছে বা দেওয়া নেই ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা এখানে কি করবো, ডান পাশে যে থ্রি ডটটা আছে, মেসেজের ডান পাশে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি আছে, ইনভাইট ফ্রেন্ডস। সো ইনভাইট ফ্রেন্ডস এ যদি আমি ক্লিক করি তখন আমার আইডি তে নিয়ে যাবে। আমি তো আইডি তে আছি, আইডি থেকে যত সার্চ করে ঢুকতে আমার এখানে শুধুমাত্র একজনই আছে। বা আপনাদের যখন থাকবে তখন সিলেক্টে ক্লিক করলে মিনিমাম 1,000 জন মানে ম্যাক্সিমাম 1,000 জন সিলেক্ট করা যায়। যদি আপনার 3,000 ফ্রেন্ড থাকে, ফার্স্টে সিলেক্ট 1,000-এ ক্লিক করবেন। ক্লিক করে দেন সেন্ড ইনভাইট দিবেন, দেন আবারও ইনভাইট ফ্রেন্ডস এ ঢুকবেন। নেক্সট যে 1,000 জন আছে 1,000 জন শো করবে, তারপরে ইনভাইট দিবেন। এভাবে যদি অনেকের আইডি থেকে আপনার পেজটা সার্চ করে যদি এভাবে দেন, তখন কি হবে যে আপনার ওই আইডি থেকে মানুষদের কাছে নোটিফিকেশন যাবে যদি তারা ইন্টারেস্টেড থাকে। এন্ড চেষ্টা করবেন যদি পসিবল হয় মানুষদের ফেসবুক আইডি থেকে
আপনার নামটা সার্চ দেওয়ার জন্য বারবার আপনি মানে নামটা একবার করে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনারটা খুঁজে বের করে একটা লাইক দিবেন। সার্চ করার মাধ্যমে যে জিনিসটা হবে যে সার্চ ইঞ্জিনে আপনার নামটা উপরে থাকবে, আপনার নামটা অবশ্যই উপরে থাকবে। ওকে, আমি যদি এখন শুধু আমার পেজের নাম হচ্ছে মনিটাইজেশন সাপোর্ট বাই মুগ্ধ, বাট আমি যদি শুধুমাত্র মনিটাইজেশন লিখে সার্চ দেই এন্ড আমি যদি পেজ, যেহেতু আমি যদি পেজের মধ্যে যাই, দেখবেন আপনারাও যদি সার্চ দেন, যারা আমার পেজে এখনো লাইক বা আমার পেজটাকে ফলো করেন না, তাও দেখবেন যে আমার পেজটা উপরে আসছে। মনিটাইজেশন নাম দিয়ে হাজার হাজার পেজ আছে, আরো ফলোয়ার বেশি সহ পেজ আছে, বাট আমারটা উপরে কেন, সবার উপরে? বিকজ আমারটা সার্চ ইঞ্জিনে আমি উপরে নিয়ে আসছি, কারণ এত মানুষ সার্চ দিছে আমার পেজটা যে আমারটা সার্চ ইঞ্জিনে সবার উপরে, এর জন্য মনিটাইজেশনের সাথে যেহেতু রেলিভেন্ট, আমার নামটাই সবার উপরে থাকবে। তো এইভাবে আপনার সার্চ যত বেশি করবেন মানুষদের ফোন থেকে সার্চ ইঞ্জিনে, তত বেশি আসলে চলে আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যে এই কথাটা আমি সবসময় বলি যে আপনারা যদি প্রোডাক্টিভ ভিডিও আপলোড মানে প্রোডাক্টিভ কমেন্ট করেন, প্রোডাক্টিভ কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো ফলোয়ার পাওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, এখানে অনেক রকমের বিষয় থাকে। কারো কারো পেজে দেখবেন কি যে ভিডিও ভাইরাল হয়, কারো পেজে দেখবেন কি যে স্ট্যাটাস দিলে স্ট্যাটাস ভাইরাল হয়, কারো পেজের রিকমেন্ডেশন থাকে ফটো আপলোড করলে, পিকচার আপলোড করলে পিকচার ভাইরাল হয়। ঠিক আছে, আবার এমনও পেজ বা আইডি আছে যারা কমেন্ট করলে বেসিক্যালি কমেন্ট গুলো ভাইরাল হয়, মানুষদের সামনে কমেন্ট গুলো সবার আগে দেখায়। ওইগুলো যখন একটা পেজে গেলাম, এই পেজের মধ্যে দেখবেন যে নিচে কিছু কমেন্ট শো করে। ঠিক আছে, আমি যদি নিউজ ফিডে যাই, এই যে দেখেন এখানে কি হইলো, যে এই যে বকি কি লেখছে মুকব্যাং, ওকে, এটা একজনের পেজ। এই পেজের সাথে আমি চিনি না, যাই না, আমি ফলো করি না। এখানে দেখেন ফলো বাটন আছে, তার মানে আমি তাকে ফলো করি না। কিন্তু দেখেন এই যে নিচে একজনের কমেন্ট করছে যে এমডি সরোয়ার, তার কমেন্টটা কিন্তু শুধুমাত্র দেখা যাইতেছে, কিন্তু কমেন্ট করতেছে কত মানুষ দেখেন, 98 জন মানুষ কিন্তু কমেন্ট করছে। সে এমন না যে সবার আগে কমেন্ট করছে বা কিছু করছে, তার কিন্তু সব জায়গায় কমেন্ট করার মাধ্যমে বা এই তার কমেন্ট গুলো আসলে ভাইরাল হয় বেশি, বা কমেন্ট গুলো শো করে বেশি। এই যে দেখেন অগোছালো জীবন, এখানে 2800 মানুষ কমেন্ট করছে, 2800 মানুষ। এর মধ্যে এই বান্দাকে কেন আমার সামনে দেখাইছে? এই বান্দাকে কি আমি ফলো করি না? এই বান্দাকে আমি চিনি না, বাট শো করছে বিকজ তার কমেন্ট ভাইরাল হয় বেশি। এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। এর জন্য কি করতে হবে? প্রোডাক্টিভ কমেন্ট করতে হবে। আপনি মানুষকে কমেন্ট করবেন না ভাই, আপনি কমেন্টের আশায় বসে থাকবেন, তা হবে না, এটা হয় না। সো এইভাবে কন্টিনিউয়াসলি আসলে আপনাকে ফেসবুকে সময় দিতে হবে একটা ভালো এঙ্গেজমেন্ট করার জন্য, ভালো একটা রেসপন্স পাওয়ার জন্য। এইটা ম্যান্ডেটরি। ঠিক আছে, কথাগুলো খুব নর্মাল, বাট এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি একটা ভিডিও আপলোড করছেন, ধরেন যে এই ভিডিওতে আমার লাইক 7 লাখের মতন ভিউ হয়েছে, এই পোস্টে আমার 14,000 মানুষ রিয়াক্ট করছে আমার আমার পেজে। সো আমি এই যে উপরে আমি কিছু আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে রিলিভেন্ট হবে। আমি আমার এখানে যাই, আমার এই পোস্টে গেলে আপনারা আরো বেশি মিল পাবেন। আচ্ছা, এটা আমার একটা কোর্সের ভিডিও। আমি যদি এটা কমেন্ট সেকশন যাই, এখানে কতজন মানুষ, অলমোস্ট 10,000 জন মানুষ আমাকে এখানে কমেন্ট করছে। এন্ড আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার আইডিতে বা বেসিক্যালি আমার পেজে যারা আগে থেকে কমেন্ট করে, মানে ফার্স্টের দিকে যদি কেউ কমেন্ট করে, ওই কমেন্টে দেখা যায় কি আরো স্টুডেন্টরা আসে রিয়াক্ট করে বা সামহাউ এঙ্গেজ হয়ে যায়। যারা ফার্স্টের দিকে বেসিক্যালি কমেন্ট করছিল, দেখেন যেমন এই যে আপনি কই গেছেন ভাইয়া, নর্মাল একটা কথা লিখছে আমার স্টুডেন্ট, মেবি এখানে দেখেন 302 জন তাকে কি করছে, কমেন্টের মধ্যে রিয়াক্ট করছে। এখানে আকাশ ভাইয়া এখানে বলছে যে কোর্স করেছি ভাই, অনেক সুন্দর ক্লাস নেয়, সুন্দর করে বুঝায়। এখানে 427 জন মানুষ তার কমেন্টে রিয়াক্ট করছে, এখানে তার মেসেজ মানে কমেন্টের মধ্যে রিপ্লাই দিছে 72 জন। ঠিক আছে, এখানে 214 জন, 300 জন, 400 জন, এভাবে করে করে দেখেন যারা আগে আগে কমেন্ট গুলো করছিল তাদের প্রত্যেকের কমেন্টের মধ্যে দেখেন কতগুলো করে রিয়াক্ট করছে। এন্ড যখন আপনি একটা ভালো কমেন্ট করবেন, একটা প্রোডাক্টিভ কমেন্ট করবেন, তখন কিন্তু এইখানে দেখেন আপনার নামের পাশে কিন্তু অটোমেটিক্যালি ফলো অপশনটা চলে আসবে। যদি পেজ হয় অটোমেটিক্যালি পেজে ফলো অপশনটা চলে আসবে। যদি আইডি হয়, আইডি যদি প্রফেশনাল মোড অন করা হয় তাও আসবে, যদি প্রফেশনাল মোড অন করা না হয় তখন আসবে না। যেমন এই যে আফসানা মিমি আশা না, এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এনার কি হয়েছে, আইডি কিন্তু লক করে রাখছে, এনার কিন্তু প্রফেশনাল মোড অন করা নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে এনার প্রফেশনাল। এই যে সাদিয়া ব্লগ, এটা একটা পেজ,
পেজের মধ্যে কি হইলো যে দেখেন ফলো বাটন আসছে 7.2K আমার স্টুডেন্ট বা 12,000 ফলোয়ার অলমোস্ট, ঠিক আছে। সো এইভাবে আপনারা যদি প্রোডাক্টিভ কমেন্ট করেন, এন্ড এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যে কোনো পোস্টের মধ্যে দেখবেন যারা ফার্স্টের দিকে কমেন্ট করছে, এই যে 12 জন, 6 জন, 3 জন, এগুলো আস্তে আস্তে করে সব সময় বাড়বে। সো এইভাবে যখন ফার্স্টের দিকে একটা প্রোডাক্টিভ কমেন্ট করতে পারবেন, দেখবেন যে এখান থেকে একটা ভালো রেসপন্স আপনি গেইন করতে পারবেন। আর যখন কমেন্ট ব্লগ মানে কমেন্টের যখন একটা রিকমেন্ডেশন আপনার চলে আসবে বা কমেন্ট ভাইরাল হওয়ার, তখন এইভাবে মানুষদের পোস্টে আপনার এইভাবে কি আসবে, যে লেখাগুলো চলে আসবে বা কমেন্ট গুলো শো করবে। এন্ড এর পাশে আপনার ফলো বাটন আসবে। আপনার যদি একটা ভালো প্রোফাইল পিকচার থাকে এখানে, যদি একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার থাকে, তখন কি হবে, মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হবে। যখন এখানে কমেন্টটা দেখে ভালো লাগবে তার মধ্যে, তখন সে আপনার পেজের মধ্যে ঢুকবে, ভিডিও দেখবে, আপনাকে ফলো করবে। তো এখান থেকে বড়সড় একটা রেসপন্স বা একটা এঙ্গেজমেন্ট আনার বড় একটা পসিবিলিটি কিন্তু আছে, ঠিক আছে। আবার ধরেন এই একটা ভিডিও আমি আপলোড করছি, 663 জন আমাকে এখানে রিয়াক্ট করছে। এই রিয়াকশনের মধ্যে ঢুকে আমাকে যারা রিয়াক্ট করছে, আমার পেজ থেকে আমরা ঢুকে যারা আমাকে ফলো করে না, এখানে যে 663 জন যে আমাকে রিয়াক্ট করছে, যাদের ডান পাশে ফলোইং অপশন আছে তারা কি করছে, আমাকে ফলো করে আমার পেজটা। যাদের ডান পাশে ইনভাইট অপশন আছে তারা কিন্তু আমার পেজটা এখনো ফলো করে নাই, অথবা সামহ তারা ভিডিওটা দেখছে। আমরা যদি এখন এটা ডানে যে ইনভাইট অপশন আছে, আমরা যদি এখানে ইনভাইটে ক্লিক করে দেই, তার মানে কি হলো, তাদের নোটিফিকেশনে সেম ভাবে ইনভাইট যাবে। ওকে, ইনভাইট যাওয়ার মাধ্যমে কি হবে, যে তারা, আপনার যদি ভালো পেজ হয় বা আপনার যদি প্রোডাক্টিভ ভিডিও থাকে, তখন কিন্তু বেসিক্যালি তারা আপনাকে পেজে তো নোটিফিকেশন যেহেতু দেখবে, ঠিক আছে, দেখে সে ঢুকবে, ঢোকার পরে যদি সে আপনার পেজে কন্টেন্ট ভালো লাগে, আপনাকে কিন্তু তারা ফলো করবেন। ফলো করার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার গুলো আস্তে আস্তে বাড়লো। সো এটাই হচ্ছে বিষয়, যে দিন শেষে ঘুরে ফিরে একটা কথাতেই আমি আটকায় যাব সবসময়, সেটা হচ্ছে আপনার কন্টেন্টটা ভালো হইতে হবে, আপনার প্রোফাইল পিকচার ভালো, নাম ভালো, কমেন্ট করছেন ভালো, পেজে আপনার সে ঠিকই ঢুকবে ভাই। ঢোকার পরে যদি দেখে যে কন্টেন্ট হজবরল এটা সেটা হাবি যাবে, তখন কিন্তু সে আর আপনাকে ফলো করবে না। সো এটা হচ্ছে বিষয়। আপনারা, আমার মনে হয় যে আমার এই সহজ কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। এভাবে যদি কন্টিনিউয়াসলি আপনারা প্রোডাক্টিভ ভিডিও আপলোড করেন, ফেসবুকে যদি অ্যাক্টিভ থেকে মানুষের সাথে যদি আপনারা কমেন্ট করেন, যদি এঙ্গেজ থাকেন, দেখবেন যে একটা বেটার রেজাল্ট আসে। এখন দেখেন, মনে করেন যে আমি ধরেন যে আপনাকে চিনি না, সাপোজ, ঠিক আছে, আমি আপনাকে চিনি না, কোনোভাবেই চিনি না, বা আপনার সাথে আমার কখনো দেখা হয় না। আপনি হয়তোবা আমাকে চিনেন, হয়তোবা আমাকে চিনেন না। আপনি কি করতেছেন, আমার ভিডিও যখনই আপনার সামনে আসে, আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে একটা ভালো কমেন্ট করে আসতেছেন, যে আপনার ভিডিও আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এই রকমের একটা কমেন্ট, বা যেই রিলেভেন্ট মানে যেই রিলেটেড ভিডিও সেই রকমের একটা পজিটিভ কমেন্ট করবেন। পজিটিভ কমেন্ট করবেন যে ভিডিওটা অনেক বেশি জোস লাগছে, ঠিক আছে, আপনি চালায় যান, আমরা আপনার পাশে আছি, এরকমের। সো এই রকমের যদি একটা পজিটিভ কমেন্ট করতে পারেন, আপনি একদিন করলো সে নোটিস করলো না, 2 দিন করলে নোটিস করলো না, 5 দিনের দিন নোটিস করলো, যখন দেখবে যে কন্টিনিউয়াসলি আপনি তার ভিডিওতে বা আপনি তার পোস্টে আসলে কমেন্ট করতেছেন, 6 দিন 7 দিনের দিন আপনার ভিডিও যখন তার সামনে আসবে, বা সে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের মধ্যে ঢুকে দেখবে যে কে আমাকে কেমন মানে প্রত্যেক সময় কমেন্ট করে। ঢোকার পরে আপনি দেখবেন যে সেও আপনাকে হয়তোবা ফলো করছে, বা সেও আস্তে আস্তে আপনাকে কমেন্ট করা শুরু করছে। আপনি হয়তোবা 10টা কমেন্ট করার পরে তারপর থেকে দেখবেন যে সে আপনাকে অটোমেটিক্যালি কমেন্ট করা শুরু করছে। তার মানে আপনি একটু বেশি কষ্ট করলেন, বাট এর ফিডব্যাক হিসেবে আপনি একটা কমেন্ট পাইলেন, যেটা আসলে কন্টিনিউয়াসলি কাজ করবে, যেহেতু আপনি করে গেছেন। সেও একদিন করলো না, 2 দিন করলো না, 5 দিন করলো না, 10 দিনের সময় কিন্তু সেও ঠিকই আইসা আপনাকে কমেন্ট করা শুরু করবে। আর ভালো ভালো কমেন্টের মাধ্যমে দেখবেন এইভাবে আস্তে আস্তে আপনাকে আসলে ফ্যান বেস তৈরি করতে হবে ভাই, গ্রো আপ করতে হবে। এতটুকু কষ্ট আপনাদেরকে নিজেকে করতে হবে। এর বাইরে তাড়াহুড়া করার, বুস্ট করার, ভিন্ন করে ফলোয়ার্স কিনার, এটা সেটা হাবি জাবি, আমার মনে হয় না আপনাদের আর কোনো দরকার আছে ভাই। যদি এটাই হইতো, আমি আমার যে পার্সোনাল পেজ, আমি চাইলে 10,000 ফলোয়ার কিনতে পারতাম, বুস্ট করে ইউটিউব আর অ্যাটারে হাবি জাবি করতে পারতাম, ঠিক আছে। সো এইগুলো আসলে বেসিক্যালি কোনোই দরকার হয় না, শুধুমাত্র একটা জিনিস দরকার হয়, যে আপনি আসলে প্রোডাক্টিভ ভিডিও দেন। প্রোডাক্টিভ ভিডিও বলতে আমি শুধুমাত্র এটাই মিন করতে চাই, যেই ভিডিওটা দেখার মাধ্যমে মানুষের শেয়ার করার ইন্টারেস্ট জাগে, ভিডিওটা ভিউ হওয়ার বা কমেন্ট করার একটা ইন্টারেস্ট ফিল হয়। এটা যে কোনো কিছু হতে পারে। আপনি একটা ভিডিও বানান, ঠিক আছে, ভিডিও বানানোর পরে দেখবেন যে ভিডিওর মধ্যে কি কোনো ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা নর্মাল কোনো মানুষের জন্য দরকার। তো যদি নর্মাল কোনো মানুষের জন্য যদি এরকম ইনফরমেশন দরকার হয়, দেন এটা একটা ভালো কন্টেন্ট। যদি আপনি একটা কিছু বলেই গেছেন, এটার মধ্যে খুব ভালো লাগা কাজ করে না, তাইলে লাভ হইলো না।
আরেকটা জিনিস রিপিট করে যে কন্টেন্টের ভেরিয়েশন কয়েক রকমের হয়। কিছু কিছু কন্টেন্ট দেখবেন আপনারা যে ভিডিও কোয়ালিটি অনেক জোস, অনেক ভালো ভিডিও করতেছে, লাইক অ্যাপেল থেকে ভিডিও করতেছে বা ক্যামেরা থেকে ভিডিও করতেছে, বাট যেটা দেখাইতেছে এটা হয়তো বা অনেক বেশি ভালো না, বা যেই মিউজিক বা কথা বলতেছে এটা অনেক বেশি ভালো লাগতেছে, বাট ভিডিওর যেই ফুটেজটা, আমি যে ভিডিওটা আমার চোখের সামনে আসতেছে, এই ভিডিওটার ফিল নেওয়ার জন্যই কিন্তু আমি কি করতেছি, দেখেন এখানে কত সুন্দর করে সে ছবি তুলছে। ওকে, এখানে কিন্তু ক্যাপশনটা আমার কাছে ম্যাটার করে না, ক্যাপশন দিছে লাঞ্চ টাইম, ক্যাপশনটা আমার কাছে মোটেও ইন্টারেস্টেড কিছু না, বাট সে যে ছবিটা তুলছে এটা কিন্তু আমার কাছে ফোকাস লাগছে। ঠিক আছে, এরকমের কিছু বিষয়, লাইক এইটার এটার আমার এই পোস্ট কোনো কিছু ভালো লাগে না, এইগুলো ভালো লাগতেছে না, রাইট? সো আমি যেটা মিন করলাম যে ভিডিওর মধ্যে গেলে হয়তো বা বুঝতে পারবো যে যেই টাইপের কন্টেন্ট গুলো দেখবে যে অনেক বেশি ফোকাস, অনেক বেশি দেখতে ভালো লাগে, সেগুলোতে মানুষ আটকায় শুধুমাত্র ভিডিওটা দেখার জন্য, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে। আবার আরেক টাইপ আছে যেখানে আপনার ভিডিওটা আসলে খুব বেশি ভালো না, মোটামুটি অ্যাভারেজ লেভেল বলতে পারেন, কিন্তু ভিডিওর মধ্যে যেই ওভার কি বলে যে ভয়েস ওভারটা করছে, যে ভয়েস ওভারটা করছে এই ভয়েসটা বা এই কথাটা শোনার জন্যই ইন্টারেস্ট ফিল করে সে কি করছে, যে বাকি অংশটুকু আসলে সে দেখছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। সো এইভাবে আপনি চাইলে ভয়েস দিয়ে মানুষকে আটকে রাখতে পারেন, অথবা ভিডিও কোয়ালিটি দিয়ে আটকে রাখতে পারেন। আর যদি এর বাইরে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্টিভ কিছু দিতে হবে, ইন্টারেস্টিং কিছু দিতে হবে, যেটা মানুষের মনে দেখার একটা ইচ্ছা জাগে। ঠিক আছে, এই যে এই কিছু একটা ঠুস করে পড়ে ভেঙে গেল, কিছু একটা হইলো, এটা হইলো সেটা হইলো, কেউ কাউকে ঘুষি মারলো, কেউ এখান থেকে এটা হইলো, মানে যেই জিনিসগুলো অ্যাট্রাক্টিভ, যেই অংশগুলো হুক পয়েন্ট, এই হুক পয়েন্ট গুলো যদি আপনি দিতে পারেন তখনই কিন্তু আপনার ভিডিওটা মানুষ পছন্দ করবে। তো এতটুকু অংশই বলার ছিল আপনাদেরকে আমাদের ওয়াচ টাইম ক্লাসে এন্ড ফলোয়ার্স এর ক্লাসে। দিন শেষে শুধু বলবো যে ভিডিওতে যদি ফুল ফোকাস করতে পারেন তাইলে এটার উপরে আর কোনো বেটার অপশন নাই। এন্ড ভিডিও এডিট করা আপনাদেরকে দেখাইছি, এডিট করার জন্য আপনাকে ভিডিওটা প্ল্যান করে করতে হবে যে আমি যে এডিটটা করব এই অংশতে আমি যে কথাটা বলতেছি এখানে আমি কোন কোন লেখাটা অ্যাড করতে পারি, সেটার জন্য আমি ডান সাইডে জায়গা রাখবো নাকি বা সাইডে জায়গা রাখবো নাকি মাথার উপরে রাখবো, এইভাবে আগে থেকে প্ল্যান করতে পারলে দেখবেন যে দিন শেষে ভালো ভালো ভিডিওগুলো আপনি বের করতে পারতেছেন। আর অনেক আপুরা আছেন যারা আপনারা রান্না বান্নার ভিডিও করেন, রান্না বান্নার ব্লগ করেন, আমি জানি এখানে মিনিমাম আপনারা 20 জন আছেন যারা রান্না বান্না নিয়ে কাজ করেন বা ভিডিও ব্লগ করেন। আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলবো যে আপনাদের যদি ক্যামেরা অনেক ভালো না হয়, ঠিক আছে, যেমন আমার একটা স্টুডেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাই, এইখান থেকে সার্চ করলে পাবো কিনা, মুনা কি যেন, মুনাপুর পেজটা আমি চাই না এখান থেকে পাবো কিনা। লাইক আমি আপনাদেরকে দেখাই, দেন একটা জিনিস দেখাই, আপনারা হয়তো বা জিনিসটার সাথে রিলেট করতে পারবেন। উম, আমার কোন ভিডিওতে জানি কমেন্ট করলে মতো, আরে আমি জাস্ট তার ভিডিও কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখাইতে চাইতেছিলাম, খুঁজতে সময় লাগবে, এখানে অনেকগুলো কমেন্ট পড়ছে। তো মানে ভিডিও কোয়ালিটি দেখলেই শান্তি লাগে, এটা হচ্ছে মেটার। তো আপনারা যারা রান্না বান্নার ভিডিও গুলো করেন, আমার শুধুমাত্র একটা কথা বলার আছে যে আপনার যদি খুব ভালো ডিভাইস না থাকে ভিডিও করার জন্য, খুব ভালোভাবে যদি প্রেজেন্ট করতে না পারেন, পাতিল দেখাইতেছেন আশেপাশে উল্টাপাল্টা অনেক কিছু দেখা যেতেছে, মানুষ পছন্দ করবে না। তো ভালো যদি ভিডিও কোয়ালিটি না বানাতে পারেন অবশ্যই মেইন ফোকাস রাখবেন যে এটার মধ্যে ভয়েস ওভার করার জন্য। এই যে মুনাফুকে পাইছি, হ্যাঁ দেখেন আপুর 30,000 ফলোয়ার, আপু আমার স্টুডেন্ট প্লাস ক্লায়েন্ট, দেখেন তার ভিডিওর জাস্ট কোয়ালিটি গুলো দেখলে আপনারা ফিল করতে পারবেন। আমি কিছু ভিডিও দেখাই আপনাদেরকে, দেখেন। ওকে, ভয়েস আপনাদের শোনা লাগবে না, ভিডিও কোয়ালিটি দেখেন কতটা র জিনিস সে মানে ভিউ দিতে পারতেছে। ঠিক আছে, আপনারা নিজেদের সাথে কম্পেয়ার করেন, আমি কে কি করতেছেন আমি জানি না, বাট কম্পেয়ার করেন আপনারা, দেখেন তার ভিডিও গুলো কত বেশি ফোকাস। আপুর ক্যামেরা অ্যাঙ্গেল ভালো না, বাট ভিডিওর কোয়ালিটি গুলো কিন্তু অনেক জোস করে, মানে ইয়া করে, কি বলে যে প্রেজেন্ট করে। সো এই রকমের ভিডিও গুলো যদি না দিতে পারেন দেখবেন যে আপনার ভিডিও থেকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না, বাকি থাকে কি আপনাদের, শুধুমাত্র বাকি থাকে ভয়েস ওভার। তার মানে অনেক ভালো ভয়েস ওভার ছাড়া কিন্তু আপনি আর
তখন এটাকে মেক ওভার করতে পারবেন না বা জিনিসটাকে প্রপারলি রিচ আপ করতে পারবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি।